ঘড়ি বলছে সময় এখন 12:49। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, মিউজিয়াম সমস্ত কিছু দেখে অদ্ভুত একটা ভালো লাগা নিয়ে এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাটের দিকে। নমস্কার বন্ধুরা, আমি লিপি আর তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগ। দেখো, সোনাঝুরির হাট বলতে বলতে পৌঁছে গেছি হাটে। সোনাঝুরির হাটটা আমার কাছে একটা বিশেষ আকর্ষণ ছিল, কারণ আমি আগে কখনো সোনাঝুরির হাটে আসিনি। এই যে খোয়াই অঞ্চল, মানে ক্ষয়ে যাওয়া যে অঞ্চল, সেই থেকেই খোয়াই নাম। এই অঞ্চলে শনিবার আর রবিবার হাট বসতো আগে, এখন তো সারা সপ্তাহ জুড়েই হাট। এই অঞ্চলটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ পছন্দের একটা অঞ্চল ছিল। এই গাছের এই যে নাম সোনাঝুরি, এই নামটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া। ছোট ছোট হলুদ হলুদ ফুল ঝুলে ঝুলে থাকে, মনে হয় সোনা ঝুলে রয়েছে, তো সেই থেকেই সোনাঝুরি। দেখো, পৌঁছে গেছি সোনাঝুরি হাটের মধ্যে। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। আমার মেয়েটার খিদে পেয়ে গেছে, যদিও খুব একটা দেরি হয়নি, 1টা মতো বাজে। ও তো বাচ্চা মানুষ, আর এরকম তো অভ্যাস নেই এত দৌড়ঝাঁপ করা, তো সেই জন্য বোধহয় খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি। যাই আগে একটু খাইয়ে নিয়ে আসি, আর আমরাও খেয়েই নেব। খেয়ে ঠেয়ে তারপরে হাটটা ঘুরবো। আমরা পৌঁছে গেছি রামশ্যাম রেস্টুরেন্টে। এদেরই এখানে একটা ভিলেজ রিসর্টও রয়েছে। আমরা যখন গুগলে খোঁজ করছিলাম কোথায় থাকবো, তো এটাকেও আমরা দেখেছিলাম, কিন্তু এটা হাটের মধ্যে আর রাত্রেবেলা বেশ জঙ্গলের মধ্যে, তো পরিবেশটা নিঃসন্দেহে ভালো, কিন্তু আমরা বাচ্চা নিয়ে থাকবো বলে আমরা খুব একটা রিস্ক নিইনি। আমরা তো জানতাম না দূরত্বটা কতটা এখান থেকে টাউনটার, যেহেতু বাচ্চা নিয়ে থাকবো, টুকিটাকি জিনিসপত্র লাগবে। আমরা ভাবছিলাম এর আশেপাশে কোনো দোকান টোকান আছে কি না আদৌ, তো সেই জন্য আমরা এখানে থাকার রিস্কটা নিইনি। তো এবার দেখে গেলাম, বেশ ভালো লাগলো, এবং বুঝলাম যে এখানে থাকা যেতেই পারে। নেক্সট টাইম আসলে একবার খোঁজ খবর নেব যদি ফাঁকা থাকে। সবসময় তো এখানে ফাঁকা পাওয়া যায় না, ফাঁকা পেলে চেষ্টা করব থাকার। তো দেখো, রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা খুব সুন্দর। আর এখানে মেনুগুলো, বিশেষ করে ইলিশ মাছের মেনুগুলো দেখলাম এরকম করে লেখা রয়েছে কুলোর মধ্যে করে, সুন্দর করে। স্টাফদের ব্যবহারও খুব ভালো লেগেছে আমার। তবে অনেকে অনেক রকম রিভিউ আমি দেখেছি ইউটিউবে, তবে সেটা যার যার নিজস্ব অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতা যথেষ্ট ভালো ছিল। আর চেয়ারগুলো দেখো কাঠের, খুব সুন্দর, মানে ভেতরের পরিবেশটাও খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর আমরা থালি অর্ডার করেছিলাম। থালিতে ছিল ভাত, তার সঙ্গে ঘি, বেগুনি, স্যালাড, ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, শুক্তো, আলু পোস্ত আর ডাল, আর চাটনি, আর শেষ পাতে ছিল পায়েস। আর এর সঙ্গে যার যেটা পছন্দ, কেউ যদি মাছ নিতে চায় মাছ নিতে পারে, কেউ মাংস নিলে মাংস নিতে পারে, সেরকম। তো সমস্ত আইটেমগুলো বেশ ভালো লেগেছে খেতে। শুধুমাত্র চাটনিটা খুব একটা ভালো লাগেনি, আর একটা হচ্ছে যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এখানকার পায়েসটা আমার খুব একটা ভালো লাগেনি। বাদবাকি সমস্ত আইটেম ভীষণ ভীষণ ভালো লেগেছে। শুক্তো আর পোস্তটার তো কোনো কথাই হবে না। তো খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছি, আর বাইরে এসে আমার মেয়ে শুনেছে ধামসা মাদলের আওয়াজ, আর সঙ্গে সঙ্গে বাবার হাত ধরে দে ছুট। না না, ব্যাগটা নিয়ে আসুন, জ্যাকেটটা আর ব্যাগটা নিয়ে। হ্যাঁ, আমার একটা কালো ব্যাগ নেই, ফিট ব্যাগটা দেখ পেছনে আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হয়ে গেল আমাদের নাচ। আমি জীবনে কোনো দিন নাচিনি। কলেজে পড়াশোনা করেছি, কলেজ প্রোগ্রামে, কলেজ ফেস্টে আমি কোনো দিন নাচ করিনি। তো অগত্যা মেয়ের পাল্লায় পড়ে আর এদের পাল্লায় পড়ে একটু কোমর দুলিয়েই ফেললাম। তো যাই হোক, বেশ ভালো লাগছিল, এটাই হচ্ছে কথা। সঙ্গে আরও কয়েকজন থাকলে আরও বেশ মজা হতো। আবার দেখি সবাই মিলে যাওয়া যায় কিনা, এটা প্ল্যান করতে হবে। বলেছিলাম দেখুন, দেখো তুমি দাঁড়িয়ে দেখো, কোথাও যেও না, দাঁড়িয়ে তুমি তো নাচ করলে না, একটু পরে লজ্জা পেয়ে গেলে। লজ্জা পেলে হয়, ধরছে, ওকে বলেছিলাম আমি।
এবার আস্তে আস্তে মেলার মধ্যে ঢুকে পড়লাম। প্রথমে এই জামা কাপড়ের দোকানের সামনে দাঁড়ালাম, একটুখানি একটা কুর্তি কিনবো। এখানকার জিনিস প্রত্যেকটাই বেশ ভালো লাগবে, হাতের কাজের জিনিস। আর স্পেশাল যে প্রিন্টগুলো থাকে, বাটিক প্রিন্ট বা আজরাক, সমস্তগুলোই বেশ ভালো লাগছে। এখানে একটা দেখছিলাম। তো এবার টুকিটাকি কেনাকাটা করব সবার জন্যই। যখন ঘুরতে এসেছি চেষ্টা করব সবার জন্য টুকিটাকি জিনিস নেবার। সেটা সবসময় যে খুব দামি জিনিস হবে সেটা না, তবে সবার কথা মাথায় রেখে আমি একটা একটা করে জিনিস নেওয়ার ইচ্ছা রয়েছে আমার। দেখা যাক কতটা কি নিতে পারি। তো চলে এলাম এই ব্যাগের দোকানে। আর সবচেয়ে বড় কথা কি, সব জায়গাতে হয়তো কেনাকাটা করছি না আমি, কিন্তু ঘুরে ঘুরে দেখতে এত ভালো লাগছে কি বলবো। তো সেটাও করছি একটু। এই ব্যাগগুলো দেখলাম, দামও বেশ কম, যথেষ্ট কম দাম। এই ব্যাগগুলো আমাদের এখানে আরও অনেক বেশি দাম নেবে। আর এই জিনিসগুলোর দাম আমি বলছি না, কারণ যেহেতু আমি গিফট করবো কাউকে না কাউকে, আর গিফটের জিনিসের দাম বলতে আমার মোটেও ভালো লাগে না। তো চলো আরও অন্য অন্য দোকানগুলো ঘুরে ঘুরে দেখি। আর শনিবার আর রবিবার বেশি ভিড় হয় এখানে হাটে। আজকে খুব একটা ভিড় নেই এখানে, যথেষ্ট, দোকানও অনেক কম আর লোকজন তো কম রয়েছেই। পেন মনে হচ্ছে। এটা নেবা? কোথায় গেলে? ওই যে ওখানে। দিদি এটা কত? এটা এগুলো কি জিনিস? এগুলো কি রিং? চাবি রিং। হ্যাঁ, চাবির রিং। ওটা চাবির রিং? হ্যাঁ। ভিতরে কি আছে? না না, এই পয়সাটা নিয়ে ডিজাইন। চলো চলো। আচ্ছা এবার কি আর কি আছে? ঠিক আছে, কি সুন্দর করে রাবড়ি বিক্রি করছে। তুমি এইগুলো তুমি আগে ওদের জ্যাকেটে দেখো কি নেবে। হ্যাঁ, ওদেরটা নিয়ে নি বাবা। যদি নাও তাহলে হাত দাও, নাহলে হাত দিও না। তুমি কি নেবে? ওদের দিকে এখানে দুটো মেয়ে বিক্রি করছিল ওই মেহগনি ফল দিয়ে ছোট ছোট ওই নৌকা মতো তৈরি করেছে, পাখি তৈরি করেছে সেইগুলো। তো সেখান থেকে কয়েকটা কিনে নিলাম। জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে, ঘর সাজানোর কাজে ব্যবহার করা যাবে।
তো কয়েকটা কিনে নিলাম, বা কাউকে গিফটও করা যাবে। তারপরে চলে এলাম এই দোকানটাতে। এখান থেকে না আমার কিছু কেনার ইচ্ছা ছিল, মানে কিনবো ঠিক করেছিলাম, হঠাৎ করে আমার মেয়ে ডাকলো না কি হলো, চলে গেলাম, ভাবছি ঘুরে এসে কিনবো, তারপর আর ঘুরেও আসা হয়নি, কেনা হয়নি। মানে এই ব্যাপারটা পুরো মাথা থেকে বেরিয়ে গেছে। পরে এত খারাপ লাগছিল, মনে হচ্ছে ঘুরে গিয়ে কিনি। মানে ওই হাট থেকে বেরিয়ে আসার পরে আমার মনে পড়েছে যা কিছু কিনলাম না তো ওই দোকান থেকে, বা ওই রকম কোনো দোকান থেকে কিছু একটা জাগ জুয়েলারি। তারপরে আর কি করব, আর তো ঘুরে যাওয়া হবে না, তো ঠিক করলাম পরের বার গিয়ে কিনবো। এরকম গয়নাগাটি হয়তো এদিককার দোকানেও পাওয়া যাবে, কিন্তু এখান থেকে কেনার ব্যাপারটা একটু আলাদা। এখানে বসে বসে তুই নাচ দেখ, ওই দিকটায় বস, গিয়েও নাচ দেখ বসে বসে। পুজোকে বলো একটু বসতে গেল। এই সময়টাতে আমি একাই কেনাকাটা করছিলাম। খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করে আমার হাজব্যান্ড একটু ক্লান্ত হয়ে পড়েছে, আর তারপর শরীরটার মধ্যে একটু খারাপ লাগছিল ওর, ওই খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করেছে তার জন্য। তো সেই জন্য ওরা ওইখানটায় যে গাছের পাশ দিয়ে যে মাচাগুলো করা রয়েছে বসার জন্য ওই যে ওইদিকে, তো সেখানে ও গিয়ে বসে পড়লো, আর আমি একা একাই টুকটাক ছোটোখাটো জিনিসপত্র কিনছিলাম। যদিও একা একা কেনাকাটা করতে একদমই ভালো লাগে না, সঙ্গে কেউ থাকলে বেশ ভালো হতো, মানে বিশেষ করে মহিলা কেউ থাকলে বেশ ভালো হতো। তো আমি তো কেনাকাটা করছি, আমার মেয়ে কি করছে সেটা দেখো। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ব্লগে।